স্ট্যাটাস দিয়েছে আমার দু চারটা বন্ধু বা দাদা যে সিলেক্টেড ইন বিএসএফ সিআইএসএফ, তখন আমার নিজেরও খারাপ লাগে। কারণ ফাইনালি কালকে রাত্রে রেজাল্ট দিয়ে দিয়েছে তোমাদের এসএসসিজিটি। যারা যারা পাস করেছো তাদের কনগ্রাচুলেশনস, আর যারা যাদের হয়নি মেরিট থেকে বাদ গেছো তাদের কষ্টটা আমি বুঝতে পারছি। কারণ আমি নিজেও হাইট থেকে বাদ গেছি। কারণ আমার নিজেও রাত্রে আমি কালকেই জেগেছিলাম। আমি কোনোদিন মানে আমি আগে রাত্রে পড়তাম, তারপর এখন আমি 12টার আগে শুয়ে দিই, কিন্তু কাল আমি জেগেছিলাম রাত্রে। তারপরে কাল রাত্রে দেখলাম রেজাল্ট দিয়েছি আমি। তারপরে আমারও খারাপ লেগেলো যখন সবাই দেখলাম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে আমার দু চারটা বন্ধু বা দাদা যে সিলেক্টেড ইন বিএসএফ সিআইএসএফ, তখন আমার নিজেরও খারাপ লাগে। কারণ আমার নিজেরও হাইটে বাদে গেছি আমি। তাই আমি যাদের হয়নি তাদের অবস্থাটা আমি বুঝতে পারছি। আর কাট অফ এত গেছে, কারণ আমি নিজেও কাট অফ ভিডিও আমি বানাতে চাইনি। তাও আমি তোমাদের তো কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার দিইনি, তোমাদের জিমেল দেওয়া আছে আমার কাছে, সেই জিমেলে অনেকে মেসেজ করেছে দাদা কাট অফ ভিডিও চাই, টেলিগ্রাম মেসেজ করেছো। তাই আমি বানিয়েছিলাম। আমি 10 থেকে 12 বাড়িয়েছিলাম আমি, কারণ তোমার এখানে মহান সাজতে আসেনি। আমি 10 থেকে 12 বাড়িয়েছিলাম কাট অফ। কিন্তু সবাই ইউটিউবে যত যাচ্ছে সবাই এক্সপেক্টেড একটা বাড়িয়েছে 10 থেকে 12, অনেক চ্যানেল তো 5 থেকে 6 বাড়িয়েছে দেখলাম। কিন্তু এতটা কাট অফ যাবে কেউ ভাবতে পারেনি, কারণ অনেক কাট অফ গেছে, হিউজ কাট অফ। জেনারেল তোমার একটা মিনিমাম পোস্টের জন্য 116 কাট অফ গেছে, আমি 107-8 করেছিলাম। এবার ঠিক আছে, কাট অফ নিয়ে কাট অফ, কারণ কাট অফ এক্সপেক্টেড এটা বলে দিয়েছিলাম যে এটা মিলতেও পারে নাও পারে। তা বলে এত কাট অফ যাওয়া, এটা মানে আকাশ। বুঝতে পারছি কীরকম কম্পিটিশান যাচ্ছে এই যে এখনকার দিনে। যে এরকম হালকাভাবে যে পড়বে কিন্তু সে আর পাস করতে পারবে না। কারণ তুমি দেখো, আমি নিজেও বুঝতে পারছি যারা ফেল করেছে তারা মানে হয়তো ফেল বলা চলবে কি, যারা হয়তো 1-2 নাম্বার বা মেরিটে হয়নি, তোমাদের কষ্টটা বেশি হবে। কারণ আমি তো হাইট আগেই ফেল করেছি, আমার তো অনেক আগের দুঃখ। তোমাদেরই মানে কালকের দুঃখ, তোমাদের এত জলদি তোমরা মোটিভেট হতে পারবে না বুঝতে পারছি। কারণ আমি নিজেও এই ফেজটা দিয়ে গেছি। তারপর আমার নিজেরও এখন খারাপ লাগছে, কারণ আমি তোমাদের প্রেডিক্ট করেছিলাম সেটা মিলেনি। আমার একটু খারাপ লাগছে যে হয়তো তোমাদের কাট অফ মানে কি জানো, কাট অফ মানে হচ্ছে সন্তুষ্টি। তাই আমি তোমাদের একটাই কথা বলবো, যাদের সামনে এক্সাম আছে, আমার নিজে সত্যি খুব ভালো লাগছে। তা আমি তোমাদের ভিডিওটা বানাচ্ছি, আমি ভাবছিলাম বানাবো না। আমি দেখবো অন্যদিন ভিডিও সব আপলোড করে নটা সাড়ে যারা আমার ভিডিও ফলো করে দেখবে 8:30-9টার সময় ভিডিও আমি আপলোড করি। কিন্তু আমি এখন ভিডিওটা শ্যুট করছি, এখন তোমার বাজছে 11টা 50। এখন আমি শ্যুট করছি, আমি সকাল থেকে সত্যি খুব আপসেট আছি। আমার দেখো চেহারা দেখে বোঝাচ্ছে যে আমি তোমাদের এটা আপলোড করছি। কারণ কাট অফ মানে হচ্ছে একটা সন্তুষ্টি। কারণ আমি নিজেও আগেবারে যখন 57 পেয়েছিলাম তখন আমি এসে কাট অফ প্রচণ্ড দেখছিলাম। তার বাদে আমি সেই তোকে দিনে প্রতিজ্ঞা নিয়েছি, তারপরে যখন পাস করতে পারিনি যে আমি কাট অফ ভিডিও আর দেখবো না। তাই আমি 120 নাম্বার পেয়েছি, এটা কিছু নাম্বার নয়। কারণ তুমি দেখো 116 গেছে একটা যে কোনো ইউআর পোস্টের জন্য। আমি তোমাদের বলে গেছিলাম যে আমি এসএসজিডির পড়ে যাইনি, কারণ আমি জানতাম আগের থেকে যে আমার হাইট 1 সেন্টিমিটার কম আছে, হয়তো হবে না। তা আমি হিন্দি পড়ে যাইনি তার জন্য আমি, কারণ হিন্দিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো এক্সামে নেই। তারপরে আমার স্কোর হয়তো 125-130 আমি আরামসে করতে পারতাম। তার জন্য আমি তোমাদের একটাই কথা বলে, কাট অফ মানে হচ্ছে সন্তুষ্টি। তোমাদের এখনও 50 দিন টাইম আছে। তোমরা যদি এইভাবে দেখতে পাচ্ছ কেমন আকাশ কাট অফ কেমন যাচ্ছে আকাশ ছোঁয়া, এই 50 দিন তোমরা যদি এখনও ডিমোটিভেট হয়ে থাকো, এটা নিয়ে ভাবতে থাকো প্রচণ্ড, তাহলে তোমরা কিছু করতে পারবে না। কারণ তোমাকে একটা ভালো স্কোর করতে হবে, মোটামুটি 125 স্কোর করতে হবে তোমাকে। 120 আর হবে না, 120-25 তোমাকে স্কোর রাখতে হবে মিনিমাম। 125 তোমাকে টার্গেট করে প্লাস যে কোনো একটা পোস্টের জন্য বলছি। এবার তোমার ভেরিয়েশন পোস্ট তোমার আলাদাভাবে তোমাকে সেরকম নাম্বার তুলতে হবে। কারণ এত কাট অফ তুমি দেখতে পাচ্ছ, এত কাট অফ, এটা অবিশ্বাস্য। মেয়েদের কাট অফ গেছে, ফিমেল কাট অফ গেছে ইউআর 110, বুঝতে পারছো, অবান্তর কাট অফ। মেয়েরা কোনো কম অংশে পিছিয়ে নেই। তাই কারণ এই কাট অফ বাড়ার আমি তোমাদের 3টা রিজন দিচ্ছি, তোমরা ভালো করে শোনো, তারপর তোমরা মতামত তোমাদের কমেন্টে জানিও। 3টা রিজন। ফার্স্ট রিজন হচ্ছে বেঙ্গলিতে এক্সাম। তোমরা যারা এক্সাম দিয়ে তারা বুঝতে পারবে। কারণ তো আমি নিজে একটা মক টেস্ট দিয়ে দেখেছি, আরপিএফের একটা মক টেস্ট আমি দিয়েছিলাম, 85 পেয়েছি বললাম। তারপর আমি আরেকটা ওই হিন্দি দিয়ে মক টেস্টটা দিয়ে দেখেছি আমি, 85 পেয়েছি আমি বাংলায় মক টেস্ট দিই। তারপরে হিন্দিতে আমি মক টেস্টটা দিয়ে দেখলাম, কারণ হিন্দি যেহেতু আমার অনেক কালচার নেই, জিডি থেকে আমি হিন্দি পড়েই নিই। তারপরে হিন্দিতে আমি পেয়েছি তোমার, সত্যি কথা বলি আমি তোমাদের হিন্দিতে পেয়েছি 77 পেয়েছি। তা আমার টাইমও বেশি লাগছে হিন্দিতে। তারপর আমি বুঝলাম যে না, বাংলাতে এক্সামের জন্য অনেক ছেলে এগিয়ে গেছে বাংলাতে। কারণ ওয়েস্ট বেঙ্গলের একটাই সব বেশিরভাগ ছেলে প্রবলেম, হিন্দিতে পড়তে অসুবিধা, টাইমটা বেশি লাগবে এক্সামে দিতে দিতে। আর হিন্দি পড়তে বুঝতে একটু অসুবিধা হয়, কারণ জিকেগুলো হিন্দিতে আলাদা আলাদা আমার মিনিং হয়। আর ম্যাথও বুঝতে পারে না, জিআইও একটু পড়তে অসুবিধা, টাইমটাও বেশি লাগে। ফার্স্ট রিজন হচ্ছে বেঙ্গলিতে এক্সাম। সেকেন্ড রিজন হচ্ছে কাট অফ। এই কাট অফ বলছি তোমাদের নেগেটিভ মার্কিং 1-8। প্রতিটা ছেলে 70-72 আর 70+ গাবিয়ে ফেলছে সবাই। 1-8 তুমি একটা ঠিক করলে 2 নাম্বার, 8টা ভুল করলে তোমার তবে 2 নাম্বার কাটা যাবে, মানে বুঝতে পারছো। আর 3 নাম্বার ভুলে 3 নাম্বার রিজন যদি বলে, সেটা হচ্ছে কোশ্চেন সোজা। তোমাদের যাদের টেক্সট বুক আছে, তোমাদের আমি একটা কথা বলছি, তোমাদের যাদের টেক্সট বুক আছে, তোমরা সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ারের এইবার যেগুলো সিএইচএসএল হয়েছে,
তুমি একটা জিআই সেকশনাল টেস্ট দিয়ে এসো, তারপর দেখো তুমি 20টা 25টা নিজেই করতে পারবে, গ্যারেন্টি বলছি। আমি নিজে দেখছিলাম, আমার সিএইচএফএল মক টেস্ট বেশি দিনই, কারণ আমার যেগুলো নেই, তাও আমি মক টেস্টটা খুঁজে পাচ্ছিলাম না, মানে সেকশনাল টেস্ট জিআই কোনগুলো দেবো। তো আমি সিএইচএফএলে গেছি, দেখছি আমি নিজেই 25টা 23টা 24টা করতে পারছি, কারণ এত সোজা। তুমি একবার দিয়ে দেখো, যাদের নেই তারা নিয়ে নাও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আজকেই অফার আছে। আমি এটা কোনো প্রমোশন করছি না বা কিছু করছি না, তোমাদের ভালোর জন্যই বলছি, কারণ যাদের এখনও টেক্সট বুক নেই, সামনে এক্সাম আছে, তোমরা নিয়ে নাও। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আজকে মনে হয় 404 টাকায় তুমি পেয়ে যাবে, 450 থাকবে, লিঙ্ক থেকে নেবে, 404 টাকায় পেয়ে যায়। তোমরা ডাউনলোড করো, তারপর তোমরা দেখো। সিএইচএফএল সেকশনাল টেস্টে যাবো, সেখানে তুমি মক টেস্টগুলো দেবে। 7 থেকে 5 12, 12 থেকে 5 17, এইভাবে। আচ্ছা, সিএইচএফএল একটা এক্সাম ভাবো, সিজিএলের নিচের লেভেল হচ্ছে সিএইচএফএল, সেখানে এত সোজা কোশ্চেন, প্রতিটা তুমি সিজিএলে কাটাবো। এবার দেখে নাও 170 গেছে তোমার, মানে যেগুলো হাইয়েস্ট পোস্ট, 200 170, মানে 185 প্রিলিমসের কাট অফ যাচ্ছে সিজিএলে, ভাবো, অবান্তর কাট অফ। মিনিমাম পোস্টের জন্য গেছে 150 সিজিএলের কাট অফ, যেটা অবান্তর। সবাই বলছে স্ক্যাম সিজিএলে, কিন্তু কোশ্চেন যদি এরকম সোজা করে, সিজিএলেরও জিআই কোশ্চেনগুলো তুমি দেখে এসো, সোজা সোজা সব। সিএইচএফএলে যেটা বললাম, তুমি সেকশনাল টেস্টগুলো বা সাবজেক্ট টেস্টগুলো দিয়ে এসো, দেখো তুমি নিজেই বুঝতে পারবে। 7 থেকে 5 12, 12 থেকে 5 17, এইভাবে সোজা সোজা প্রতিটা কোশ্চেন এত সোজা, কাট অফ কেন বাড়বে না? আর সবাই এখন যে লেভেলে পড়াশুনো করছে, কারণ আমার ধরো এখন যারা 2022-23 এইচএস দিয়েছে, তারা সব এখন আর কলেজে ভর্তি হচ্ছে না। তুমি নিজেও বুঝতে পারছো, কলেজে ভর্তি হচ্ছে না, সবাই এখন কম্পিউটার লাইনে চলে আসছে। আর আমি যখন ধরো এইচএস দিয়েছি, বা যারা 2020 21 যারা দিয়েছে, তারা বুঝতে পারে ভালো করে। তখন সবাই আমরা কলেজ করেছি প্রপার, আমিও কলেজ কমপ্লিট করেছি, কমপ্লিট করলাম। সবাই ধরো কলেজ কমপ্লিট করেছে, অতটা এই দিকেও ধ্যান দেয়নি। কিন্তু এখন ইউটিউবে সবাই চারদিকে সবাই ভিডিও বানাচ্ছে, মানে সব এইচএস দিয়ে কম্পিটিটিভ লাইনে ঢুকেছে। তাহলে কম্পিটিশনে বুঝতে পারছো, প্রচণ্ড কম্পিটিশন, হিউজ। তুমি যদি এখনও এইভাবে বসে থাকো, কারণ আর 2 মাস টাইম আছে, তুমি এখন যদি ভালো করে পড়ো, এখন যদি বুঝে যাও, কারণ আমি সবচেয়ে কষ্টটা বুঝি, কারণ আমার হাইটে বাদ গেছে। আজ আমার হাইটে বাদ না গেলে হয়তো আমারও হয়ে যেত, যে আমি একটা পোস্ট পেয়ে যেতাম, আমি বিএসএফ বা সিআরপিএফ কিছু পেয়ে যেতাম, বিএসএফ পেয়ে যেতাম। কিন্তু আমার হয়নি, কারণ আমার হাইট নেই। তাই তোমাদের যাতে হাইট আছে, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট করছি, আমি তোমাদেরকে সত্যি রিকোয়েস্ট করছি, আমি কোনোদিন কারোর কাছে করিনি। কারণ ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা দেখতে পাচ্ছ, দিনে তুমি ডিমোটিভেট হয়ে যাবে, তুমি ডিপ্রেশনে চলে যাবে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা দেখে। কারণ এইভাবে যদি চলতে থাকে, আর কবে এক্সাম হবে? হিয়ারিং, ওবিসির কেস হিয়ারিং হয়ে ডেট হয়ে যাচ্ছে, কবে এক্সাম হবে? কোনো ঠিক আছে এক্সামে? তাই তোমাদের একটাই কথা বলো, যাদের প্রপার হাইট আছে 170 সেন্টিমিটার, তোমরা কাজে লাগাও সুযোগটা। এখনও 2 মাস টাইম আছে, সুযোগটা কাজে লাগাও। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার হাইটের জন্য আমি বাদে গিয়ে তোমাদের ভালো কথা বলছি, যদি বাঁচবে তোমরা। কারণ যাদের হাইট আছে তারা সুযোগটা কাজে লাগবে, এরকম সুযোগ বারবার আসবে না। ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি জিডিতে এত কাট অফ যায়, তাহলে ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউপি কেপিতে কেমন কাটা যাবে তুমি ভাবতে পারছো না। কল্পনার বাইরে কাট অফ যাবে, যে দিন আসছে কাট অফ কেউ প্রেডিক্ট করতে পারবে না ঠিকমতো। কাট অফ আর প্রেডিক্ট করাই সম্ভাবনা নয়, কারণ এখনকার সব যে পড়ছে, যে কম্পিটিশন হাই হয়েছে, কেউ কাট অফ প্রেডিক্ট করতে পারবে না। কারণ আমার নিজেরও খারাপ লাগে, সত্যি খারাপ লাগছে আমার। কারণ আমি বলেছিলাম যে 10 থেকে 12 করে, সবাই প্রতিটা চ্যানেলে বলেছিল 10 থেকে 12 বা 8 থেকে 10 এরকম বেশি যাবে। কিন্তু এতটা কাট অফ বেশি যাবে, 95 থেকে তোমার গেছে 116, মানে তোমার 5 16 21 বেড়ে গেছে, বলার কিছু নেই। কারণ এটা এক্সপেক্টেড, সবাই বলে দিয়েছে। তাও তোমরা একটাই কথা বলো, তোমাদের যাদের হাইট প্রপার আছে, তোমরা সুযোগটা কাজে লাগাও, এরকম সুযোগ বারবার আসবে না। কারণ 2 মাসের মধ্যে এক্সাম হবে, তারপরে তোমার ধরো অক্টোবর নভেম্বর তোমাদের জয়েনিং হয়ে যাবে, আর 10 মাসের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এরকম সুযোগ বারবার আসবে না। ওয়েস্ট বেঙ্গলে তুমি দেখো, জানুয়ারি ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ হয়েছে ডাব্লিউবি কেপির, এখন 1 বছর হতে চললো, কিন্তু এক্সামের কোনো ঠিক নেই। ভাবো, 1 বছর হতে চললো, এক্সামের কোনো ঠিক নেই। এটা নাহলে ওবিসি কেসের জন্য, কিন্তু ডাব্লিউবি ওয়ার্ডার যাদের আগে ছিল, আমারও আছে, ফর্ম ফিল আপ করা আছে, 100টা ভ্যাকেন্সি আছে, সেটার এক্সাম এখনও পিআরবি নিতে পারেনি। মানে কীরকম, কী বলবো অবস্থা, ওয়েস্ট বেঙ্গল এত খারাপ। আর সেন্ট্রালের আরপিএফ আরপিএফের তোমাদের কথা বলে দিচ্ছি। আরপিএফ নিয়ে আমি এখন পড়ছি মানে একটা মুখ দিয়েছি, আর পড়া এনার্জি আসছে না। আরপিএফ এসআই ভ্যাকেন্সি আছে তোমার 410 বা 408 কিছু আছে সামথিং, ফর্ম ফিল আপ হয়েছে 15 লাখ। ভাবো, 408টা ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ হয়েছে 15 লাখ। আরপিএফ এসআই আমি ফর্ম ফিল আপ করিনি, কনস্টেবলটা করেছি আমি। তাহলে বুঝতে পারছো কী কম্পিটিশান আছে। আর আমাদের ডাব্লিউবি ওয়ার্ডারেও ভ্যাকেন্সি আছে 100টা, ফর্ম ফিল আপ হয়েছে 2 লাখ 2.5 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। তা কম্পিউটার সার্টিফিকেট লাগবে, তা সত্ত্বেও 2 লাখ 2.5 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। ভাবো, 100টা ভ্যাকেন্সির জন্য 2 লাখ 2.5 লাখ ফর্ম ফিল আপ, তুমি কল্পনার বাইরে কাটাও যাবে। তা সে এক্সামটা ডাব্লিউবি ওয়ার্ডার নিতে পারেন পিআরবি, তখন তো ওবিসি কেস থাকেনি তাও। তাহলে বুঝতে পারছো কেমন ওয়েস্ট বেঙ্গলের অবস্থা। তাই তোমাদের একটাই রিকোয়েস্ট করছি সবার কাছে, যাদের তোমাদের প্রপার হাইট আছে 170, তোমরা এই ভুলটা করো না। তোমরা ভালো করে পড়ো, জিডিকে হিন্দিটাকে অবহেলা করো না। কারণ হিন্দি আমি পড়ে যাইনি, আমি তোমাদের বলেছিলাম আমার হাইট হবে না, আমি জানতাম আগের থেকে, তাই আমার এত দুঃখ নেই। তাও খারাপ লাগছে যে আমার যারা বন্ধু, হয়তো আমার যারা পেয়ে গেছে, অনেক বন্ধু পেয়ে গেছে আমার,
যারা দাদা হয়তো আমার থেকে 2 বছর সিনিয়র, তারাও পেয়ে গেছে, সবাই স্ট্যাটাস দিয়েছে। এইটা সবচেয়ে খারাপ লাগে যখন, যেহেতু আমার আমার সবই ছিল, নাম্বার ছিল, সবই ছিল, তার সত্ত্বেও আমি হয়নি, কারণ আমার হাইটে আমার হয়নি। কী করবো, আমার কপাল খারাপ, আর ওদের হয়ে গেছে। তাই যখন স্ট্যাটাস দিয়েছে যে সিলেক্টেড ইন বিএসএফ সিআইএসএফ, তখন একটু খারাপ লাগছে। কিন্তু কী করবে, তোমাদের যাদের হয়নি তোমাদের অবস্থাটা আমি বুঝতে পারছি এখন তোমাদের মধ্যে কী হয়ে যাচ্ছে, কারণ আমি এই ফেজটা দিয়ে গেছি। তুমি একটা জিনিস ভাবো, তোমার আর কী করার আছে? তুমি হয়তো 1-2 নাম্বার বা 3 নাম্বার 4 নাম্বারের জন্য তোমার হয়নি, তোমার আর কিছু করার আছে? তোমাকে পড়তেই হবে, কারণ তোমাকে যখন স্বপ্ন দেখেছো এত দূর। তোমাকে একটা কথা বলছি, একটা ছেলে যে 105 110 পেয়েছে 160-এর, মানে তুমি ধরো 696, মানে 65% যে ছেলেটা পাচ্ছে, সে কি খারাপ ছেলে? সে কোনো মতে খারাপ ছেলে নয় লেখাপড়া, কিন্তু কী করবে, এইবারে যদি কাট অফ এত বেড়ে বেড়ে যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতটা কাট অফ যাওয়া উচিত হয়নি। কিন্তু তোমরা যারা এক্সাম দিয়েছো, আমি নিজেও এক্সাম দিয়েছি, তার 3টা রিজন হচ্ছে মেন রিজন। আগেবারে দেখো তুমি এজে ছাড় ছিল, বয়সে ছাড় ছিল, তার সত্ত্বেও তো কাট অফ যায়নি। কেন যায়নি? কারণ তোমাদের বলেছি ফর্ম ফিল আপও হয়তো এইবার 47 লাখ হয়েছে, আগেবারে 50-60 লাখ হয়েছে ফর্ম ফিল আপ, বেশি হয়েছে ফর্ম ফিল আপ, তার সত্ত্বেও কাট অফ যায়নি। এজেও ছাড় দিয়েছে, তারপর তো কাট অফ যায়নি, কারণ আগেবারে হিন্দিতে পরীক্ষা হয়েছিল আর নেগেটিভ মার্কিং এত থাকেনি। এইবারে তোমার বাংলাতে পরীক্ষা নেগেটিভ মার্কিং 1-8 করে দিয়েছে, সবচেয়ে আর কোশ্চেনও ইজি করেছে। কাট অফ কেন যাবে না ভাবো? আর সবাই অ্যাডভান্স হয়ে গেছে এখন, আর সেই ম্যাথ আর কেউ করেনি, সব এখন অ্যাডভান্স লেভেলে চলে গেছে, প্রচণ্ড হাই হয়ে গেছে। তাই তোমাদের যাদের এখন হয়নি, কারণ তোমার দুঃখটা আমি বুঝতে পারছি, তোমরা ভালো করে পড়ো, আর এখনও 50 দিন টাইম আছে। জিডি এক্সাম আমি আর দেবো না, তোমাদের বলে দিয়েছি, অনেকে হয়তো জানো। তাই তোমরা ভালো করে পড়ো, আর যাদের টেক্সট বুক নেই তোমরা নিয়ে নাও, আজকেই লাস্ট আছে। 404 টাকা তোমরা পেয়ে যাবে, টেস্ট দাও বেশি বেশি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবে তোমরা। আর ভালো করে পড়ো, তোমাদের একটা কথা বলো, ভালো করে পড়ো, সুযোগটা কাজে লাগাও। যাদের প্রপার হাইট আছে, তোমরা এই সুযোগটা হাতছাড়া করো না, কারণ ওয়েস্ট বেঙ্গলে এখনও আমার ডাব্লিউবিকেপি জয়েনিং হতে প্রায় 2026 করে দেবে, মানে সেই ধরো তোমার বিধানসভা ভোটের সময়। তাহলে বুঝতে পারছি কীরকম অবস্থা হচ্ছে। তাই তোমরা ভালো করে পড়ো, এই সুযোগটা কাজে লাগাও। আর যারা আমার এখন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়নি, তোমরা যুক্ত হয়ে যাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ভালো করে পড়ো, এক টাইপ তোমাদের ভালো কথা বলো। আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা দরকার, তাহলে করবে অবশ্যই, নাহলে তোমার মন।